সবুজ রঙের একটি বিশেষ ট্রেন ধীরে ধীরে সীমান্ত পার হয়। বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে এটি যেন এক চলমান দুর্গ। নাম তার তিয়াংহো, অর্থাৎ সূর্যের ট্রেন। উত্তর কোরিয়ার শাসক পরিবারের জন্য বিশেষভাবে তৈরি এই বুলেট প্রুফ ট্রেন আজ বিশ্বজুড়ে পরিচিত মুভিং ফোর্ট্রেস নামে। রয়টার্সের তথ্যমতে উত্তর কোরিয়ার পুরনো বিমানের চেয়ে অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক এই ট্রেন। কিম জং উন রাষ্ট্রীয় সফরে ভিয়েতনাম, রাশিয়া কিংবা চীন সব জায়গাতে নির্ভর করেন এই ট্রেনের উপর, কারণ এখানে রয়েছে কড়া নিরাপত্তার পাশাপাশি বিলাসিতা ও আধুনিক সুযোগ সুবিধার এক অনন্য সমন্বয়। এই ট্রেনের গঠনও ভিন্নধর্মী। সাধারণত 10 থেকে 15টি বগি যুক্ত থাকে, তবে কখনো কখনো তা 20-এর বেশিও হয়। নিরাপত্তার জন্য একই সঙ্গে চলে 3টি আলাদা ট্রেন। প্রথমটি পথ পরীক্ষা করে মাইন বা হুমকি খুঁজে বের করে, দ্বিতীয়টি হলো কিমের মূল ট্রেন, আর তৃতীয়টি বহন করে নিরাপত্তা বাহিনী ও সরঞ্জাম। প্রতিটি বগি বুলেটপ্রুফ জানালা ও বিস্ফোরক প্রতিরোধী মেঝে বিশিষ্ট। দক্ষিণ কোরিয়ার পরিবহন বিশেষজ্ঞ আহন বিউংমিন বলেছেন, কিমের জন্য নির্দিষ্ট বগিতে থাকে শয়নকক্ষ, অফিস কক্ষ, কনফারেন্স রুম, রেস্টুরেন্ট, এমনকি বুলেটপ্রুফ মার্সিডিজ গাড়ি রাখার স্থানও। ভেতরে দেখা যায় স্বর্ণখচিত ল্যাপটপ, সিগারেটের বাক্স, পানীয় বোতল আর জানলার পাশে সোনালী কারুকাজ করা নীল রঙের পর্দা। রাষ্ট্রীয় টিভির ফুটেজে দেখা গেছে গোলাপি সোফা, ফুলেল আকৃতির আলো, জেব্রা প্রিন্ট করা চেয়ার, যা একে দেয় রাজকীয় রূপ। শুধু তাই নয়, 2001 সালে রাশিয়া সফরে কিম জং ইল এই ট্রেনে বহন করেছিলেন একটি MD-500 হেলিকপ্টারও। তবে এই বিলাসের সঙ্গে আসে সীমাবদ্ধতাও। ভারী বর্মোয়া নিরাপত্তা কাঠামোর কারণে ট্রেনটির সর্বোচ্চ গতি ঘন্টায় মাত্র 60 কিলোমিটার। ফলে পিয়ংইয়ং থেকে বেজিং পৌঁছাতে লেগে যায় প্রায় 20 ঘন্টা। রাশিয়া সফরে গেলে ভিন্ন রেল গেজের কারণে সীমান্তে বদলাতে হয় চাকা। আর চীনের ভেতরে প্রবেশ করলে স্থানীয় লোকোমোটিভ ট্রেনটিকে টেনে নেয়, কারণ তাদের চালকরাই সিস্টেম ভালো বোঝেন। চীনের রেল নেটওয়ার্কে এই ট্রেন চলতে পারে ঘন্টায় 80 কিলোমিটার বেগে, যা উত্তর কোরিয়ার ভেতরের গতির তুলনায় অনেক দ্রুত। এই ট্রেন কেবল আধুনিক নিরাপত্তা ও বিলাসের প্রতীক নয়, এর পেছনে আছে দীর্ঘ ঐতিহ্য। কিম ইল সাং যুদ্ধকালীন সময়ে ট্রেনকে ব্যবহার করতেন সদর দপ্তর হিসেবে। কিম জং ইল তো বিমানে ভয় পেতেন বলেই শুধুমাত্র ট্রেনেই ভ্রমণ করেছেন রাশিয়া পর্যন্ত। এমনকি 2011 সালে এই ট্রেনেই মারা যান তিনি। তার ট্রেনের বগি আজ প্রদর্শিত হচ্ছে তার সমাধিসৌধে। আর এখন কিম জং উনও সেই ঐতিহ্য বহন করে চলেছেন। বাইরে থেকে ধীর আর ভারী হলেও এর ভেতরের দুনিয়া একেবারেই আলাদা, যা আজও রহস্যে ঘেরা।